যখন এই দুর্যোগ গেল ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবং এই ৩ পার্বত্য জেলা সহ চট্টগ্রাম জেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, সিলেটও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় প্রথম দিন থেকেই আমরা সকলেই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমরা যারা মন্ত্রী পরিষদের দায়িত্ব পেয়েছি, আমরা সকলেই কিন্তু প্রথম দিন থেকে বিভিন্ন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তদারকি করছি। একইভাবে এই যে বিভিন্ন আপনাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে সার্বিক তত্ত্বাবধান করা হয়েছে, নিরাপদে নেওয়া হয়েছে এবং ২ তারিখ থেকে এই সরকারের সতর্কতা নেওয়ার কারণে অনেক জানমালের ক্ষতি থেকে কিন্তু আমরা বেঁচে গেছি, ক্ষতি হতো। একইভাবে আপনারা জানেন আমাদের থেকে যোগাযোগ করা হয়েছে ন্যূনতম ১ মাসের কিস্তি যেন মওকুফ করে সুদসহ, এবং আমরা চেষ্টা করছি এটা যদি আরেকটু বৃদ্ধি করা যায় যাতে আপনারা আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা পান এবং ঘুরে দাঁড়াতে পারেন। একই সাথে আপনারা জানেন আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ইতিমধ্যেই আবার কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়া শুরু করেছেন এবং পুরো এই প্লাবিত অঞ্চলে যতগুলো প্লাবিত হয়েছে বিনামূল্যে খুরা রোগের ভ্যাকসিন উনি টিকা উনি দেওয়ার ব্যবস্থা করবেন, এটা উনি আশ্বাস দিয়েছেন। এবং একই সাথে যারা ক্ষতিগ্রস্ত কৃষক, কৃষি মন্ত্রণালয় থেকে হোক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে হোক, আমরা আস্তে আস্তে পুনর্বাসনের চেষ্টা করছি। একইভাবে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের মাধ্যমে আমরা যারা যেসব অঞ্চলে যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটি শ্রেণীবিন্যাস করে একটি তালিকা করে আমরা সেটাও ব্যবস্থা করবো ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে, যেন আমরা তাদেরকে আবার তাদের নিজের পায়ে দাঁড়াতে বা ঘুরে দাঁড়াতে আমরা সহায়তা করতে পারি। আপনারা দেখেছেন শুধু সরকার নয়, দলের পক্ষ থেকেও বিভিন্ন অঞ্চলে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, যেটা অলমোস্ট সরকারের সমান্তরাল ভাবেই তারা করেছে। কেন করেছে? কারণ ওই যে শুরুতে একটা কথা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিজ্ঞা দিয়েছিলেন, উনি সবসময় বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আছেন, বাংলাদেশের প্রান্তিক জনগণের পাশে আছেন। বিশেষ করে এই ৩ পার্বত্য জেলায় ওনার বিশেষ নজর আছে, যে কারণেই এই দুর্যোগ হওয়ার প্রথম দিনই মন্ত্রণালয় থেকে ১৩০০ মেট্রিক টন চাল দিয়েছেন এবং এই প্রত্যেকটি জেলায় উনি নিজ তহবিল থেকে ২০ লক্ষ টাকা করে জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছেন। এছাড়া অন্যান্য প্রণোদনা তো বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উনি যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা সরকারের পক্ষে শুধু একলা সম্ভব না, এমপি মহোদয়ের পক্ষে একলা সম্ভব না, আমার পক্ষে একলা সম্ভব না। এটা আমরা সকলে মিলে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে, এই অঞ্চলে সকলের উন্নয়ন নিশ্চিত করতে, এই অঞ্চলের সকল গোষ্ঠী, পাহাড়ি, বাঙালি সকলের জীবনমান উন্নয়ন করতে আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। তাহলে আমরা আবারও যে আমাদের বাংলাদেশের হারিয়ে যাওয়া গৌরব, আমাদের বাংলাদেশের যে আমাদের যে গ্লানি, এগুলা কাটিয়ে উঠে আমরা আবার একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। এবং এই বিশেষ করে বাংলাদেশের মধ্যে এই ৩ পার্বত্য জেলাকে সবচেয়ে সমৃদ্ধ জনপদে আমরা ইনশাল্লাহ পরিণত করতে পারবো যদি আমরা সাহায্যটা পাই। আমাদের সুযোগ্য এমপি মহোদয়রা আছেন, ওনারা সার্বক্ষণিক সরকারকে আপনাদের এলাকার অবস্থান সম্পর্কে জানাচ্ছেন, অগ্রগতি দিচ্ছেন। আমার আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সাথে, এমপি মহোদয়ের সাথে আবারও একই সংহতি প্রকাশ করা, যে আপনাদের যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ স্যারকে। আপনারা সিরিয়াল চলে আসেন। মারমা, কাইউরি মারমা, উসাইটি মারমা, সানাউল মারমা, আপনারা চলে আসেন।